Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতিদিন একটু একটু করে এগোতে হবে, একসাথে আমরা এগোতে পারবো না, এটি আমাদের খেয়াল রেখে চলতে হবে। আজকে ব্যবহার হচ্ছে when এর। দেখেন WH কোশ্চেনের ভিতর WHEN, when অর্থ হচ্ছে কখন, কখন অথবা যখন। এখন আমাদের কখনের ব্যবহারটাই আমরা সবসময় জেনে থাকি এবং কখনের ব্যবহারটাই নিয়ে আমরা আলোচনা করি, এটা করি না, তবে এটা করব আমি পরে। আগে আমাদের এই ব্যবহারটা করা জানতে হবে। আমি একেবারে ক্লাসে চলে যাই, যে বিষয়গুলো একাধিকবার দেখানো হয়েছে সেই বিষয়গুলো আবার ভেঙে ভেঙে বোঝানোর কোনো প্রয়োজন নয়। আমি জাস্ট সেন্টেন্স মেক করে আপনাকে দেখালে আপনি সেই বিষয়টি বুঝতে পেরে যাবেন। এই জন্য অযথা কোনো কাজ না করে আমার জন্য মনে হয় সবচেয়ে ভালো হয়। দেখেন when, WHEN, when আমরা এই when থেকে না সবগুলো সেন্টেন্স এবং প্রত্যেকটা কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের ইংলিশে প্রায় 50% কোশ্চেন করা হয়ে থাকে। আমরা প্রশ্ন করি, কেউ একজন ইয়েস এবং নোতে উত্তর দেয়, অথবা কেউ কিছু বিস্তারিত বলে উত্তর দেয়, রাইট? বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। বর্তমানে, অতীতে এবং ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে যে যে ব্যবহারগুলো লাগে সেগুলো আমরা প্রত্যেকটা প্রশ্নে রয়েছে এবং সেগুলো আমরা ডে বাই ডে করি, চিন্তা করার কোনো কারণ নেই। when do, এই ডুটা হচ্ছে বর্তমান, একদম সহজে বলি। when do you eat dinner, মনে করেন DINNER, ডিনার, ইন্টারগেটিভ চিহ্ন। তুমি কখন রাতের খাবার খাও? when do you, when কখন, do you eat কখন খাও, ডিনার রাতের খাবার, তুমি কখন রাতের খাবার খাও, তুমি রাতের খাবার কখন খাও। এখন এই একই প্রশ্ন যদি দেখেন WHEN, when did you eat dinner, তুমি কখন রাতের খাবার খেয়েছিলে, এই যে ডিড, এটা হচ্ছে অতীত, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, V2, আর হচ্ছে V1। তাহলে এভাবে বুঝিয়ে বুঝিয়ে দেখেন, ক্লাস নিতে গেলে এভাবে বুঝিয়ে বুঝিয়ে যদি ক্লাস নিই তাহলে একটা ক্লাস অনেক বড় হয়ে যায় এবং আপনাদেরও বিরক্ত লাগবে একটা সময়। এই জন্য আমি বলি কি, ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমি আপনাকে নিয়মটা বলে দিচ্ছি, জাস্ট প্র্যাকটিস করেন। বিস্তারিত আলোচনা করে এগুলো শিখতে গেলে আপনারা একটা লং প্রসেসের ভিতরে পড়ে যাবেন এবং বিরক্ত চলে আসবে। আমি চাই না, হ্যাঁ, তবে এগুলো যে জানতে হবে না, অফকোর্স জানতে হবে এবং সেগুলো ক্লাসে আমরা ছোট ছোট আলোচনার মধ্যেই শিখে নেব। এখন এটা যদি পাস্টে বলে থাকি তাহলে আমরা ভবিষ্যতে বলি WHEN, when will, will you eat dinner, DINNER, তুমি কখন রাতের খাবার খাবে, তাহলে তুমি কখন রাতের খাবার খাও, তুমি কখন রাতের খাবার খেয়েছিলে, তুমি কখন রাতের খাবার খাবে। ভবিষ্যৎকে বোঝাতে হলে আমাদের উইল নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে রাখতে হবে কোনো কিছু শেখার পূর্বে আমাদের কিন্তু একটা আগ্রহ তৈরি হয়, আবার কিছুদিন পরে সেই আগ্রহটার তলানিতে চলে যায় আস্তে আস্তে। এটি আমাদের সতর্ক থাকতে হবে সবার, ঠিক আছে? যাই হোক, আমি মূল ক্লাসে ফোকাস করবো। এটা আপনাদেরকে একটা আমি কি বলে একটু দেখালাম যে এইভাবেই আমাদের প্রশ্ন করা শিখতে হবে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ থেকে। এখন একসাথে তো আপনাদের সবকিছু আমি যদি দিয়ে দিই তাহলে আপনারা এগুলো গোলমাল পাকিয়ে ফেলবেন, তাতে আপনাদের লাভের চেয়ে লস বেশি হবে। আমরা বেসিক প্রশ্নগুলো তৈরি করি। WHEN, when do you go
তুমি কখন যাও, when do you go, তুমি কখন যাও, নির্দিষ্ট সময় বুঝাইছে। when, when do you eat, তুমি কখন খাও। when do you sleep, তুমি কখন ঘুমাও। when do you work, তুমি কখন কাজ করো। when do you write, তুমি কখন লেখো। when do you read, তুমি কখন পড়ো। ঠিক আছে। when do you walk, তুমি কখন হাঁটো। when do you run, তুমি কখন দৌড়াও। when do you wake up, তুমি কখন ঘুম থেকে ওঠো। when do you clean বা sweep, তুমি কখন ঝাড়ু দাও বা ক্লিন পরিষ্কার করো। হ্যাঁ, when do you say prayer, তুমি কখন নামাজ পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, এটা একদম বেসিক এবং সিম্পল সেন্টেন্স গুলো, এইগুলোই আপনাকে আগে জানতে হবে। এগুলো যত আপনি ভালো জানতে পারবেন, যত ফ্লুয়েন্ট হতে পারবেন, মুখের স্পিড যত দ্রুত হবে, মুখের স্পিড যত ভালো হবে, আপনি কিন্তু অ্যাডভান্স ইন্টারমিডিয়েট লেভেলগুলো তত দ্রুত ক্রস করতে পারবেন। এখন অ্যাডভান্স ইন্টারমিডিয়েট লেভেলগুলো কি, এগুলো আপনার জানার কোনো দরকার নেই। আপনি এগুলো পারলে ইংলিশে কথা বলতে পারবেন, এগুলো জানলেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। খুব কঠিন না, জাস্ট you have to concentration, keep it on your mind and you have to practice. কনসেন্ট্রেট, মনোযোগ ধরে রাখতে হবে মনের ভিতর থেকে এবং আপনাকে চর্চা করে যেতে হবে। এগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি 3 থেকে 6 মাসের ভিতরে আপনি ইংলিশ ভাষায় কথা বলতে পারবেন। এগুলো এত লং প্রসেস না, বাট আমি আপনাকে প্রতিদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা চর্চা করার কথা বলছি। যদি এগুলো পসিবল হয় আপনার কাছে, তাহলে অবশ্যই নিশ্চিত থাকেন 3 থেকে 6 মাসের ভিতর একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন আপনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।